আমরা কিন্তু সারাদিনই কিছু না কিছু কিনছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই কেনাকাটার পেছনে আসলে কি কাজ করে? এটা শুধু টাকা দেওয়ার জিনিস নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, এর পেছনে বোঝানোর এক দারুণ শিল্প লুকিয়ে আছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক কোন কৌশলগুলো ব্যবহার করে আমাদের কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করা যাক তো, শেষ কি কেনা হলো? হতে পারে সেটা সকালের এক কাপ চা বা একটা নতুন হেডফোন কিংবা সপ্তাহের বাজার। যাই হোক না কেন, শুধু একবার মনে করার চেষ্টা করুন। জিনিসটা তো মনে পড়ল, কিন্তু আসল প্রশ্নটা হলো, বাজারে তো একই জিনিসের আরও অনেক অপশন ছিল, কিন্তু ঠিক ওই নির্দিষ্ট জিনিসটাই কেন বেছে নেওয়া হলো? সেটার দামের জন্য, ব্র্যান্ডের জন্য, নাকি অন্য কোনো কারণে? এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে নেওয়া হয়নি। এর পেছনে আছে কিছু নির্দিষ্ট কৌশল যা ব্যবসাগুলো ব্যবহার করে। চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। তো প্রথম আর সবচেয়ে সরাসরি যে কৌশলটা, সেটা হলো ব্যক্তিগত বিক্রয়। আমরা এটাকে সহজ কথায় বলতে পারি কথোপকথন। এটা হলো সেই পরিস্থিতি যখন একজন বিক্রেতা সরাসরি একজন ক্রেতার সাথে কথা বলেন। ব্যাপারটা আসলে খুব সহজ। এর মূলে আছে সামনাসামনি কথা বলা। ধরুন একটা ল্যাপটপ কিনতে দোকানে যাওয়া হলো, বিক্রেতা এসে সেটার সব কিছু বুঝিয়ে দিলেন, সব প্রশ্নের উত্তর দিলেন। এটাই হলো ব্যক্তিগত বিক্রয়। মানে এটা একটা টু ওয়ে কমিউনিকেশন, যেখানে ক্রেতা আর বিক্রেতা দুজনেই কথা বলার সুযোগ পায়। তো এই পদ্ধতিটা এত কাজের কেন? প্রথমত, কারণ এখানে সাথে সাথে ফিডব্যাক পাওয়া যায়। বিক্রেতা বুঝতে পারেন ক্রেতার ঠিক কী লাগবে। এর ফলে একটা সম্পর্ক তৈরি হয়, একটা বিশ্বাস জন্মায়। আর মনে যদি কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে, সেটাও সঙ্গে সঙ্গে দূর করে ফেলা যায়। আর সবচেয়ে বড় কথা, পণ্যটা হাতে নিয়ে দেখার সুযোগ তো থাকছেই। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় কৌশলে। এটা কিন্তু ব্যক্তিগত কথোপকথনের ঠিক উল্টো। এটাকে আমরা বলতে পারি মেগাফোন। মানে একজনের কথা হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের কানে পৌঁছে দেয়া। বিজ্ঞাপনের ব্যাপারটা খেয়াল করলে দেখবেন এখানে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এর জন্য টাকা খরচ করতে হয়। দ্বিতীয়ত, এটা কিন্তু সামনাসামনি হয় না, তাই এটাকে বলা হয় নৈবেক্তিক, মানে বার্তাটা সবার জন্য একই। আর তৃতীয়ত, এর পেছনে কে আছে, মানে কোন কোম্পানি বিজ্ঞাপনটা দিচ্ছে, সেটাও আমরা পরিষ্কারভাবে জানি। বিজ্ঞাপনের আসল পাওয়ারটা হলো এর রিচ, মানে কত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে। একটা টিভি অ্যাডের মাধ্যমে কিন্তু এক মুহূর্তে দেশের লাখ লাখ মানুষ একটা নতুন প্রোডাক্টের কথা জেনে যায়। এটাই একটা ব্র্যান্ডের ইমেজ তৈরি করে, সবার কাছে পরিচিত করে তোলে। সোজা কথায় এর মূল কাজ হলো অনেক অনেক মানুষকে জানানো, মনে করিয়ে দেওয়া আর জিনিসটা কিনতে উৎসাহ দেওয়া। এই স্লাইডটা দেখলে দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে ব্যক্তিগত বিক্রয় হলো একটা টু ওয়ে কমিউনিকেশন, মানে কথা দেয়া নেওয়া হয়। আর বিজ্ঞাপন হলো ওয়ান ওয়ে, শুধু বার্তাটা পৌঁছে দেওয়া। একটা হলো পার্সোনাল, অন্যটা ইমপার্সোনাল। ফিডব্যাকের ক্ষেত্রেও তাই, একটাতে সাথে সাথে ফিডব্যাক পাওয়া যায়, অন্যটায় ফিডব্যাক পেতে অনেক দেরি হয়। তবে হ্যাঁ, সবচেয়ে বড় পার্থক্যটা হলো খরচের জায়গায়। ব্যক্তিগত বিক্রয়ে প্রতিটা মানুষের পেছনে খরচ অনেক বেশি, কিন্তু বিজ্ঞাপনে সেই মাথাপিছু খরচটা কিন্তু অনেক কম। এখন এই মেগাফোন বা বিজ্ঞাপনের কিন্তু অনেক রকম মাধ্যম আছে। যেমন ধরুন টেলিভিশন বা রেডিও। এগুলোর মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু খরচটাও বিশাল। আবার অন্যদিকে আছে খবরের কাগজ বা অনলাইন বিজ্ঞাপন। এগুলোর মাধ্যমে হয়তো নির্দিষ্ট কিছু মানুষের কাছে পৌঁছানো যায়, আর খরচটাও তুলনামূলকভাবে কম। আর অনলাইন বিজ্ঞাপনের একটা বড় প্লাস পয়েন্ট হলো এখানে মানুষের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করার সুযোগ থাকে। তো আমরা কথোপকথন আর মেগাফোন নিয়ে জানলাম। এবার আমাদের টুলকিটের শেষ আর 3 নম্বর কৌশলটা দেখা যাক। এটাকে বলা যায় প্রণোদনা বা ইনসেন্টিভ। এটা হলো সেই জিনিসটা যা আমাদের কোনো কিছু কেনার জন্য একটা বাড়তি ধাক্কা দেয়। এখানে খেয়াল করার মতো শব্দটা হলো স্বল্পমেয়াদী। মানে এই অফারগুলো কিন্তু সব সময়ের জন্য না, খুব অল্প সময়ের জন্য থাকে। এর আসল উদ্দেশ্য হলো একটা আর্জেন্ট ভাব তৈরি করা, যাতে ক্রেতারা ভাবেন, আরে আর দেরি করা যাবে না, এখনই কিনে ফেলি। এই কৌশলগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? যেমন দোকানে 50% অফ বা 50% ছাড় দেখলেই কেমন যেন আগ্রহ বেড়ে যায়। আবার একটা কিনলে আরেকটা ফ্রি, এই অফারটা আমাদের প্রয়োজনের চেয়েও বেশি কিনতে উৎসাহ দেয়। আবার ধরুন ফ্রি স্যাম্পল, এটা আমাদের নতুন কোনো জিনিস ট্রাই করে দেখার সুযোগ করে দেয়। এই সবগুলোই হলো বিক্রয় প্রসারের দারুণ উদাহরণ, যা আমাদের কেনার সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। তাহলে আমরা 3টা আলাদা আলাদা কৌশল দেখলাম, কিন্তু আসল ব্যাপারটা হলো এগুলো একসাথে কিভাবে কাজ করে। ব্যক্তিগত বিক্রয়, বিজ্ঞাপন আর বিক্রয় প্রসার, এই 3টে মিলে আসলে তৈরি হয় একটা কমপ্লিট বিক্রয় টুলকিট। তাহলে আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। টুলকিটে আছে 3টি জিনিস। 1. কথোপকথন বা ব্যক্তিগত বিক্রয়।
2 মেগাফোন বা বিজ্ঞাপন, আর 3 প্রণোদনা বা বিক্রয় প্রসার। একটা স্মার্ট ব্যবসা কিন্তু এই তিনটাকে একসাথে খুব সুন্দরভাবে কাজে লাগায়। যেমন তারা প্রথমে বিজ্ঞাপনের বা মেগাফোনের মাধ্যমে একটা জিনিসের প্রতি সবার আগ্রহ তৈরি করে, তারপর বিক্রয় প্রসারের বা প্রণোদনার মাধ্যমে কেনার জন্য একটা চটজলদি কারণ ধরিয়ে দেয়, আর শেষে ব্যক্তিগত বিক্রয়ের বা কথোপকথন এর মাধ্যমে সে বিক্রিটা ফাইনাল করে। এই যে তিনটা শক্তিশালী কৌশলের কথা আমরা জানলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই, একজন ক্রেতা হিসেবে আমাদের ওপর ঠিক কোন কৌশলটা সবচেয়ে বেশি কাজ করে? সেটা কি বিশাল বিলবোর্ডের বিজ্ঞাপন, নাকি দোকানের ডিসকাউন্ট অফার, নাকি কোনো একজন বিক্রেতার আন্তরিক ব্যবহার? এর উত্তরটা হয়তো এক একজনের জন্য এক এক রকম, আর এটাই হয়তো আমাদের নিজেদের কেনাকাটার অভ্যেস নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেয়। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে স্কুল career.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জনি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। স্কুল career.in, তোমার উজ্জ্বল আগামীর সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।